ওই তিনটায় উঠা নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে, আল্লাহর কাছে দোয়া করবে। প্রশ্ন, হুজুর কেন দোয়া করবে? সহিহ বুখারীর বর্ণনা, ইয়ানজিলু রাব্বুনা আযজা ওয়া জাল ফি কুল্লি লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। রাতের এক তৃতীয়াংশ যখন হয়ে যায়, প্রত্যেক রাত্রে আমার রব প্রথম আসমানে আসে। আসার পর বলে, মাইয়াদউনি, আমার কাছে যে চাইবে, আমাকে যে ডাকবে, ফাস্তাজিবা লা, আমি তার ডাকে সাড়া দিব। ওয়া মাইয়াসআলুনি ফাউতিয়া, আমার কাছে যে চাইবে আমি তাকে দিব। ওয়া মাইয়াস্তাগফিরুনি ফাগফির লা, যে আমার কাছে ক্ষমা চাবে আমি তাকে ক্ষমা করব। একটা ছেলে আল্লাহর কাছে যদি বলে, আল্লাহ আমার 10 জন বন্ধু আছে, তারা 5 পৃষ্ঠা করে সবক দিতে পারে, আমি 2 পৃষ্ঠা কেন পারি না? মাবুদ তুমি আমাকে তাদের মতো যেন আমিও পারি, আমাকে তৌফিক দিয়ে দাও। হতেও তো পারে রাতের ওই অংশের দোয়া আল্লাহ কবুল করে তাকে ওই 10 জনের মতো মেধাবী আল্লাহ বানায়া দিবেন। কি কথা বুঝে আসছে? তাহলে রাতের বেলা যদি বাচ্চা উঠে, এটা কি দলিল সহ না দলিল ছাড়া? দলিল সহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। খায়ের, বলছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা ছিল ফেরেশতা। ভুলে গেছেন নি কোন জায়গায় ছিলাম? মুসলিম শরীফের 796 নম্বর হাদিসে ছিলাম। তো তারা ফেরেশতা, তিলকাল মালাইকা, তারা হলো ফেরেশতা, তারা তোমার পড়া শুনতে ছিল। এবার আল্লাহ নবী বলেন, লাউ করাতা, তুমি যদি পড়তেই থাকতা, আসবাহাত হাত্তা ইয়ারাহান নাস মা তাস্তাতিরু ইলাইহিম, তুমি যদি সকাল পর্যন্ত পড়তা, ফজরের আজান শুইনা মুসল্লিরা যখন মসজিদে আসতো, তারা সহচক্ষে ফেরেশতাদেরকে দেখতে পাইতো। তাহলে রাতের বেলা কোরআন তেলাওয়াত করা, এটাও প্রমাণিত। রাতের বেলা তাহাজ্জুদ পড়া, বাচ্চা পড়বে, এটাও প্রমাণিত। ওই সময় আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত থাকে, তাই বাচ্চারা ওই সময় উঠা তাদেরকে এই অভ্যাস করানো যে আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস করো, এটাও প্রমাণিত। আর ওই সময় মানুষ যদিও কোরআন তেলাওয়াত না শোনে, ওই সময় ফেরেশতারা কোরআন তেলাওয়াত শোনে, এটাও আমরা হাদিস থেকে প্রমাণ পাইলাম। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। 7 নাম্বার কথা, কোরআনের মর্যাদা এত বেশি, 2 ব্যক্তি শহীদ হয়ে গেছে। কয়জন? 2 জন শহীদ হয়েছে। এই 2 জন শহীদ হওয়ার পর কারে কবরে রাখবে? এক কবরে রাখবে 2 জন আর কি। উহুদের যুদ্ধে প্রায় 70 জন শহীদ হয়েছে। এই শহীদদেরকে নবীজি 2 জনের এক কাফনের কাপড়ের মধ্যে পেঁচাইতেছে। অভাব, আপনার নাই, কাফনের কাপড় নাই, টাকাও নাই, অর্থের সংকট। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 শহীদকে এক কাপড়ের মধ্যে পেঁচাইতেছে। সহিহ বুখারীর 1343 নম্বর হাদিস, 1343 1343। এই হাদিসে আছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজমাউ বাইনার রাজুলাইনি মিন কতলা উহুদিন ফি সাওবিন ওয়াহিদ। উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের মধ্যে 2 ব্যক্তিকে আল্লাহ রাসূল এক কাপড়ের মধ্যে পেঁচাইলেন। পেঁচানোর পর আল্লাহ নবী প্রশ্ন করতেন, আইয়ুহুম আকসারু আখযান লিল কুরআন, এই 2 জনের মধ্যে কোরআন পারে বেশি কে? ফাইদা উশিরা ইলা আহাদিহিমা, সাহাবাদের মধ্যে যখন বলা হইতো, ইয়া রাসূলুল্লাহ এই 2 জনের মধ্যে ওমকে কোরআন বেশি পারে, আল্লাহ নবী কবরে রাখার সময় কদ্দামাহু ফিল লাহদি, ওই কোরআনওয়ালা শহীদকে আল্লাহ নবী প্রাধান্য দিয়ে কবরের মধ্যে রাখতেন। তাহলে কি বোঝা যায়? বলেন, কোরআনওয়ালার মর্যাদা মরার আগে না মরার পরেও? বুঝেন নাই? কোরআনওয়ালার মর্যাদা মরার আগে না পরেও? কোরআনওয়ালার মর্যাদা শহীদ হওয়ার আগে না শহীদ হওয়ার পরেও? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 8 নাম্বার, কোরআন যে ব্যক্তি পড়ে, যারা কোরআন পড়ে তারা আল্লাহর পরিবারভুক্ত হয়ে যায়। বলেন, কোরআন ওয়ালা কার পরিবারভুক্ত? একটু জোরে বলেন, কোরআন ওয়ালা কার পরিবারভুক্ত? হ্যাঁ, কোরআন ওয়ালা আল্লাহর পরিবারভুক্ত। দলিল ইবনে মাজাহ কিতাবের নাম, হাদিস নাম্বার 215 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারের সদস্য। সাহাবারা প্রশ্ন করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, এরা কারা আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী জবাব দিলেন, হুম আহলুল কোরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা কোরআনওয়ালা, কোরআনের ধারক বাহক, তারা আল্লাহর পরিবার এবং আল্লাহর বিশেষ অন্তর্ভুক্ত হয়ে যায়। উনি আমার আস্থা ভাজন, বলেন এরকম, উনি প্রধানমন্ত্রীর আস্থা ভাজন। কোরআনওয়ালারা আল্লাহর আস্থা ভাজন, আল্লাহর বিশেষ পার্সোনাল মেহমান হলো কোরআনওয়ালারা। আর আমরা সবাই কার বান্দা? আমরা সবাই কার বান্দা? আল্লাহর বান্দা। আমাদের মধ্যে যারা হাফেজে কোরআন, তারা আল্লাহর পার্সোনাল বান্দা, বিশেষ। খাসাতুহু, এরা আমার পার্সোনাল, এরা প্রাইভেট আমার। তাহলে কোরআন ওয়ালার মর্যাদা আল্লাহ দেয়, রাসূল দেয়, আমরা দিতে সমস্যা কোথায়? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 9 নাম্বার, কোরআন ওয়ালাকে সম্মান করা, একজন হাফেজে কোরআনকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। বলেন বলেন, কোরআন ওয়ালাকে সম্মান করা, বলেন আল্লাহকে সম্মান করা। আবার বলেন, কোরআন ওয়ালাকে সম্মান করা, আল্লাহকে সম্মান করা। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4843 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না মিন ইজলালিল্লাহ ইকরামা যিস শাইবাতিল মুসলিম, সাদা দাড়িওয়ালাকে সম্মান করা
ওয়া হামিলিল কোরআন, কোরআনওয়ালাকে সম্মান করা, ওয়া ইকরামা বিস সুলতানিল মুকসিত, ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। বলেন, সাদা দাড়িওয়ালারে সম্মান করা মানে কারে সম্মান করা? হাফেজে কোরআনকে সম্মান করা মানে কাকে সম্মান করা? ইনসাফওয়ালা ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা মানে কাকে সম্মান করা? তাহলে তিন ব্যক্তিকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। এক নাম্বার সাদা দাড়িওয়ালা মুরব্বী, একে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। দুই নাম্বার হামিল কোরআন, যারা কোরআনের ধারক বাহক। সাদা দাড়িওয়ালা যারা দেখবেন, এদের দেখলে আলাদা একটা মায়া লাগে। এই যে ডিএটি মসজিদের খতিব সাহেব হুজুর এত আলোচনা করছে, হুজুরে দেখবেন দাড়িটার দিকে তাকাইলে একটা মায়া লাগে, আলাদা একটা মায়া কাজ করে। আপনারা দেখবেন উনি বয়ান কি করছে, হ্যাঁ ওইটা না শুনে দেখবেন অনেকে এরকম যে আর দাড়িটাই তো এত সুন্দর লাগে। আমি অনেক সময় বলি আল্লাহওয়ালাদের মজলিসে যাওয়ার জন্য শুধু এই কারণে আমি বলি যে আল্লাহওয়ালাদের মজলিসে যাবেন। হুজুর অনেক সময় যায় যদি সামনাসামনি না বলতে পারি কথা বুঝি না। আমি কেন, অনেক সময় অনেক জায়গার মাইকের সমস্যা থাকার কারণে ৩-৪ তলা মসজিদে কথা বোঝা যায় না। আমি কই চেষ্টা করবেন আল্লাহওয়ালাদের মজলিসে গিয়া কি বলে ওইটা জানা দরকার নাই, খালি তাকায় থাকবেন, কতক্ষণ শুধু তাকায় থাকবেন, এইভাবে দেখতে থাকবেন। এই সাদা দাড়িওয়ালা আল্লাহওয়ালাদের দিকে শুধু তাকায় থাকবেন। এই যে তাকায় থাকবেন দেখবেন ভিতরে পরিবর্তন শুরু হয়ে গেছে। এটা আল্লাহওয়ালাদের একটা আজীব আল্লাহর সাথে সম্পর্ক। তো সাদা দাড়িওয়ালাদেরকে দেখলে দেখবেন অটোমেটিক অন্তরে একটা শ্রদ্ধা তৈরি হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাদা দাড়িওয়ালাকে সম্মান করা, কোরআনওয়ালাকে সম্মান করা, আর ইনসাফগার ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা মানে কাকে সম্মান করা? তাহলে আমরা কোরআনওয়ালাকে সম্মান করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। 10 নাম্বার, এক সাহাবার বিয়া করার টাকা নাই। কি করার টাকা নাই? বিয়া করার টাকা নাই, মোহরানা দেওয়ার মতো টাকা নাই। নবীজি শুধু কোরআন থাকার কারণে এটাই মোহরানা ধরে বিয়ে দিয়ে দিস। সহিহ বুখারী হাদিস নাম্বার 5030 নাম্বার হাদিস। আপনারা মনে করছেন এটা কি কোনো গল্প টল্প হইতে পারে যে এরকম বিয়ার কাহিনী? এটা বুখারী শরীফে আছে, 5030 নাম্বার হাদিস। নবীজির কাছে এক মহিলা আসার পর কয়, ইয়া রাসূলুল্লাহ ইন্নী ওয়াহাবতু লাকা নাফসি, হুজুর আমি আমারে আপনার কাছে দান করে দিলাম। আমাদের আয়েশা সিদ্দিকা এগুলা যখন দেখতো, কোনো মহিলা এসে বলতো, হুজুর আমি নিজের আপনার কাছে দান করে দিছি, বলতো আচ্ছা মহিলাদের শরম করেন আপনার এগুলা কয় আয়েশা? আমার এরকম বলতেন। আচ্ছা যাই হোক, এক মহিলা এসে কয়, হুজুর আরে আল্লাহর ফয়সালা, আল্লাহ তাআলা আমাদের নবীজির ব্যাপারে ফয়সালা করেছিলেন, কোন নারী যদি আপনাকে নিজে দান করে দেয় আপনি অধিকার রাখেন এই নারীর ব্যাপারে, এটা আল্লাহ তাআলা ফয়সালা করছে। তো যাই হোক, এক মহিলা এসে বলতেছে, হুজুর আমি নিজেকে আপনার জন্য দান করে দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলার কথা শুনে নিচের দিকে মাথা দিলেন। এক সাহাবা দাঁড়ায় কয়, হুজুর ইনলাম ইয়াকুন লাকা ফিহা হাজা, হুজুর মহিলা আপনারা যা বলছে আপনার যদি এখানে কোনো আগ্রহ না থাকে, হুজুর জাওবিজিনিহা, এই মহিলাটারে আমার সাথে বিয়ে দিয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, তোমার সাথে বিয়ে দিয়ে দিব? কয় জি হুজুর। মাজা ইনদাকা, কি আছে তোমার? টাকা পয়সা আসেনি? লা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম হুজুর কিছু নাই। নবীজি বললেন, ইযহাব ইলা আহলিকা ফানজুর, বাসায় যাও দেখো তোমার হাল ইনদাকা মিন শাইইন, কিছু আছে কিনা দেখো তালাশ করে। ওয়ালাউ খাতিমাম মিন হাদিদ, লোহার একটা আংটিও যদি হয় তালাশ করে পাইলে আমার কাছে নিয়ে আসো। সাহাবা হিসাবে, হুজুর লোহার আংটিও নাই, আমার কাছে সবচেয়ে মূল্যবান দামি জিনিস হলো আমার এই লুঙ্গিটা। কথাগুলা শুধু শুধু শুনতেছেন এই নিয়তে শুনে নামাজ একটু ভাইবেন। এক সাহাবা নবীদের হুজুর লুঙ্গিটা ছাড়া কিছু নাই। তাদের দিলগুলা কত সাফ ছিল, ঠিক না? কত সাফ দিলওয়ালা মানুষ ছিলেন তারা। হুজুর এই লুঙ্গিটা ছাড়া আর কিছু নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, লুঙ্গিটা এত সাফ ছিল, একটা হাদিস মনে পড়ে গেছে, এই শোনাই দিই। তিরমিজি শরীফের 3375 নাম্বার হাদিস। এক সাহাবা নবীজির কাছে আসছে, আসার পর কয়, ইয়া রাসূলুল্লাহ ইন্না শারা'i আল ইসলাম কদ কাসুরাত আলাইয়া, হুজুর ইসলামের এত বিধিবিধান আমি মুখস্থ রাখতে পারি না। কত সহজ সরল দেখেন। নবীজি কয়, তো কি করবো এখন কও? হুজুর আখবিরনি বিআমালিন, এমন একটা আমল আমার সংক্ষেপে শিখাইয়া দেন, আতাশাব্বাতু বিহি, আমি যেটা সবসময় আমল করতে পারি, যেহেতু সব মনে রাখতে পারি না, সংক্ষেপে একটা শিখাইয়া দেন যেটা আমলও করতে পারি, মনেও রাখতে পারি, আর মরলে যেন হুজুর তাড়াতাড়ি জান্নাতে যেতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, তোমার এই জিহ্বাটা সর্বদা যেন আল্লাহর জিকিরে তরু তাজা হয়ে যায়। জিহ্বাটা সর্বদা আল্লাহর জিকির দ্বারা ভিজিয়ে রাখবা, আল্লাহর জিকির দ্বারা সিক্ত রাখবা, মরবা আর আল্লাহর জান্নাতে প্রবেশ করবা। খুব সহজ সরল ছিলেন সাহাবায়ে কেরাম। যাক বলতেছিলাম, তবে হুজুর লুঙ্গিটা ছাড়া আমার কিছু নাই। আল্লাহ নবী কয়, মিয়া তোমার এই লুঙ্গি যদি মোহর দাও, এটা কাইটা যদি অর্ধেক দাও, অর্ধেক দিয়ে তো কষ্ট হবে তোমার পড়তে, আর অর্ধেক যদি তোমার বউরে দাও, না যাও বিয়া হবে না। কথা কিন্তু শেষ। নবীজি ডাক দিলেন, এই শোনো শোনো শোনো, হাল মা কামিনাল কোরআন, বিমাজা মা কামিনাল কোরআন, অথবা মা কামিনাল কোরআন, কোরআনের কিছু পারোনি তুমি? সাহাবা কয়, হুজুর জি সূরাতুন কাজা ওয়া কাজা, ওই সূরাটা আমার মুখস্থ আছে। আল্লাহ রাসূল কয়, মাল্লাক
তুকাহা বিমা মাকা মিনাল কোরআন, শুধু কোরআনের কয়েকটা সূরা মুখস্থ পারো, এটাই মোহরানা ধরে তুমি এই মেয়েটাকে শিখাইয়া দিবা, বাস এটাই মোহরানা, মেয়েটাকে তোমার সাথে আমি বিয়ে দিয়ে দিলাম। কোরআনের দাম আছে, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 11 নাম্বার কথা, কিয়ামতের ময়দানে কোরআন ওয়ালাকে বলা হবে পড়ো আর উপরে ওঠো, পড়ো আর উপরে ওঠো, পড়ো উপরে ওঠো, পড়ো উপরে ওঠো। যখন শেষ করবা পড়া, ওখানে গিয়ে তোমার স্টেজ শেষ হবে। আবু দাউদ শরীফ 1464 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইউকালু লিসাহিবিল কোরআন, কোরআন ওয়ালাকে বলা হবে করা ওয়ারতাকি, পড়তে রাহো আর চড়তে রাহো, পড়ো আর চড়ো, পড়ো আর চড়ো, পড়ো আর ওঠো, পড়ো আর ওঠো, পড়তে থাকো এবং উঠতে থাকো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, ধীরস্থির ভাবে পড়ো, যেমন দুনিয়াতে ধীরস্থির ভাবে পড়তা, ধীরস্থির ভাবে পড়ো। হাফেজ সাহেব যারা আছেন তারাবিতে ধীরস্থিরতার সাথে পড়বেন ইনশাআল্লাহ। হাফেজে কোরআন কারা কারা ছাত্র আছেন এই জায়গায়? হাফেজে কোরআন, হ্যাঁ ইনশাআল্লাহ। আমি খুব ধীরস্থিরতার সাথে পড়ি, পড়বেন তো ইনশাআল্লাহ? আমরা তারাবির সালাতে ইনশাআল্লাহ ধীরস্থিরতার সাথে আমরা কোরআন পড়বো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ধীরস্থির ভাবে কোরআন পড়বা, যেমন তুমি ধীরস্থিরতার সাথে দুনিয়াতে কোরআন পড়তা। ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার শেষ সীমানা হলো তুমি যেই জায়গায় শেষ আয়াতটা পড়বা, ওই আয়াত শেষ করবা, ওটাই হবে তোমার শেষ সীমানা। হাফেজে কোরআন সূরা ফাতিহা শুরু করবে, না সে গিয়ে যদি শেষ হয়, তার মর্যাদা হবে 6236টা। কয়টা? 6200। ওলামা ছাড়া অন্যরা বলেন 6236 না 6666 নাকি 66? বলেন আমার সাথে, বলেন বলেন 6000, বলেন 666। এটা প্রসিদ্ধ, বলেন এটা প্রসিদ্ধ। 6236, এটা বিশুদ্ধ। বলে একটা প্রসিদ্ধ আর একটা বিশুদ্ধ। প্রসিদ্ধটা উচিত মানা না বিশুদ্ধটা? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে 6666 প্রসিদ্ধ, 6236 বিশুদ্ধ। হ্যাঁ, আজকে বাসায় গিয়ে গণলে 6236টাই হবে। তো ঠিক আছে, হাফেজে কোরআন পড়তে পড়তে যখন শেষ আয়াত পড়বে, ওটাই হবে তার শেষ সীমানা, ওই মর্যাদায় আল্লাহ তাকে অধিষ্ঠিত করবেন। 12 নাম্বার, হাফেজে কোরআনকে কিয়ামতের ময়দানে কোরআন গিয়ে বলবে, এই আমারে চিনো? তো হাফেজে কোরআন বলবে, না মা আরিফুক, আমি চিনি না তোমারে। আরে আমার চিনো না? না চিনি না। মুসনাদে আহমদ 22950 নাম্বার হাদিস। এই কোরআন গিয়ে হাফেজে কোরআন বলবে, হাল তারিফুনি, আমারে চিনো? তো বলবে, না মা আরিফুক, আমি চিনি না। কোরআন বলবে, আনা সাহিবুকাল কোরআন, আমি হলাম তোমার দুনিয়ার সাথী কোরআন। আনাল্লাযী আযমাতুকা ফিল হাওয়াজির, আমি ওই কোরআন, যেই কোরআন তোমাকে দিনের বেলা পিপাসার্ত রেখেছিলাম, অথবা আযমাতুকা ফিল হাওয়াজির, দিনের বেলা খাইতে দেই নাই, ওয়া আসহারতু লাইলাতাক, রাতের বেলা ঘুমাইতে দেই নাই। এরপর এই কথা বলার পর ইউতাল মুলকা বিয়ামিনিহি, ওই হাফেজে কোরআনের ডান হাতে জান্নাতের মালিকানা দিয়ে দেওয়া হবে। ওয়াল খুলদা বিয়াসিরিহি, অথবা বিশিমালিহি, বাম হাতের মধ্যে জান্নাতে থাকার সর্বদা যেন থাকতে পারে। প্রথমে মালিকানা, এরপর হলো রেজিস্টার, প্রথমে মালিকানা, সেল পারমিশন, প্রথমে মালিকানা। আপনারা জায়গা জমিন কিনলে সেল পারমিশন, এরপরে আপনারা যান টিন লাগে, টিন লাগার পর রেজিস্ট্রেশন করতে হয়। হাফেজে কোরআনের ডান হাতে মালিকানা দেওয়ার পর ওয়াল খুলদা বিশিমালিহি, বাম হাতে জান্নাতে চিরস্থায়ী ভাবে থাকার সার্টিফিকেট দেওয়া হবে। তার মাথার মধ্যে সম্মানের মুকুট পরিয়ে দেওয়া হবে। দুনিয়ার মধ্যে যদি কোনো হাফেজে কোরআনের কোনো দাম নাও থাকে, আখেরাতে কিন্তু তার মাথায় সম্মানের মুকুট। মানে আমাদের চোখে যদিও মনে হয় যে হাফেজে কোরআনের দাম নাই। আচ্ছা আপনারা বলেন তো, বাংলাদেশের নামটা সারা পৃথিবীতে সবচেয়ে উজ্জ্বল করছে কারা? এই কথাটা, এটা আপনি মানেন বা না মানেন, এটাই সত্যি কথা। তাহলে কি বোঝা গেল? তো এই ব্যক্তিকে দেওয়ার পর এটা তো হইলো ওয়ায়ুকসা ওয়ালিদাহু হুল্লাতাইন, তার মা বাবা তাদেরকে এমন 2 জোড়া পোশাক পরায় দেওয়া হবে, লা ইউকাউইমু লাহুমা আহলুদ দুনিয়া, দুনিয়ার সবাই মিলেও এই 2 জোড়া পোশাকের মূল্য দিতে পারবে না। আর মা বাবা তো গরিব, একটা কথার কথা, বড় লোক হইলেও হবে, গরিব হইলেও তো একটা কথার কথা। আমার মানে মনে হয় এই জায়গাটা, বড় লোক মানুষ উনি হইলে তো না, উনি বুঝতে পারবে যে আমারে আল্লাহ তাআলা এত সম্মান দিলেন। তো গরিব যদি হয়, ও তো আজীব হয়ে যাবে। বিমা কুসি না হাজিহি, আরে আমগরে এইগুলো পড়ানো হয়েছে কেন? জবাব দেওয়া হবে, লিয়াখজি ওয়ালাদিকুমাল কোরআন, তোমাদের সন্তান কোরআন ধারণ করছে, এই কারণে আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে এই সম্মান দেওয়া হলো। তাহলে কোরআন যিনি গ্রহণ করে, তার মর্যাদা আছে শুধু না, তার মা বাবারও মর্যাদা আছে। প্রত্যেক ঘরে ঘরে অন্তত একজন সন্তান হাফেজে কোরআন বানান, আল্লাহ তৌফিক দান করেন। এই গেল আপনার 12 নাম্বার কথা। 13 নাম্বার কথা, কোরআন কিয়ামতের ময়দানে কোরআন ওয়ালার জন্য সুপারিশ করবে।
সহিহ ইবনে হিব্বান 124 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আল কুরআনু শাফিউন মুশাফফা, কুরআন এমন সুপারিশকারী যার সুপারিশ গ্রহণ করা হবে। মান জালাহু আমামা, কুরআন যে সামনে রাখবে মানে কুরআন অনুযায়ী আমল করবে, কদাহু ইলাল জান্নাহ, কুরআন তাকে টানতে টানতে জান্নাতের দিকে নিয়ে যাবে। ওমান জালাহু খালফা যহরিহি, কুরআন যে পিছনে রাখবে, কদাহু ইলান নার, কুরআন তাকে জাহান্নামে নিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এখন যেন জাহান্নামে যাইতে না হয়, তাই হাফেজে কোরআন যারা আছেন, অথবা যারা 10টা সূরা মুখস্থ করছেন, অথবা যারা 20টা মুখস্থ করছেন, আপনারাও ভালো করে শুনেন কিন্তু কি করণীয় আমাদের এখন। এখন মনে রাখবেন, আমরা যারা কোরআন তেলাওয়াত করব, এই কোরআন তেলাওয়াত করার সময় সাধারণত আমরা বিশেষভাবে 6টা বিষয় মাথায় রাখবো। বলেন কয়টা? 6টা বিষয় আমরা মাথায় রাখবো।